আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে ওযু করার পর, এবং কোন কোন রিওয়ায়াতে একটা দোয়ার কথা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই বিশেষ করে কালিমায়ে শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোন কোন বর্ণনায় আসছে। এটা যদি কেউ ওযুর পরে পাঠ করে, ওযুকে আগে ঠিক মতো করতে হবে, তারপরে যদি পাঠ করে সুন্দর মতো ওযু করার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আগে ইসবাগে ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুকে ইসবাগ করতে বলেছেন, অর্থাৎ ওযুকে পরিপূর্ণ করতে বলেছেন। ওযুর পরিপূর্ণতা বুঝেন? এই যে শীতের সময় একটু কোন রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি জান বাঁচায় ফেললেন, এটা কি পরিপূর্ণ ওযু হয়? ভালো করে ডলতে হয়, ভালো করে ডলতে হয়। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিঁড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে, এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয়, যেরকম ওযুরও যত্ন নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন, অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন। এর মাধ্যমে আপনি ওযুকে পরিপূর্ণভাবে করলেন, বিসমিল্লাহ বলে করলেন। ওযুর সাথে মেসওয়াক করা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আজকাল এই সুন্নাহ হারিয়ে গেছে। মেসওয়াক আমাদের পকেটে আছে, বেশিরভাগ মানুষের নেই। তো যাই হোক, ওযুকে যদি আপনি যথাযথভাবে করেন, সমস্ত সুন্নাতগুলো মেনে করেন, এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন, এই ফজিলত পাওয়া যাবে। এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা। তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। বেশিরভাগ বর্ণনাতে তাকানোর শর্ত নাই। কোন কোন বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমায়ে শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে। একটা প্রশ্ন সম্পর্ক আছে, সেটা হলো কোরআনে কারীমের সিজদা আয়াত তেলাওয়াত করার পর সিজদা না দিলে গুনাহ হবে কিনা। তো দ্বিতীয়টার উত্তর হলো যে হানাফি মাযহাব অনুযায়ী, ফিকহে হানাফি দৃষ্টিকোণ হলো তেলাওয়াতে সিজদা দেওয়া ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। সুন্নতে মুআক্কাদা এটাও ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ এটা করবে একজন মানুষ। তো সিজদায়ে তেলাওয়াত বা কোরআনে কারীমে যে তেলাওয়াতে সিজদা আছে, এটা অনেকে করেন কি, খতম হয়ে গেলে একসাথে 14টা গুনে গুনে দিয়ে দেন। আছে না এরকম অনেকে? এটা সুন্নাহ সম্মত কাজ না। সুন্নাত হলো সাথে সাথে দেওয়া। আমরা সিজদার আয়াত তেলাওয়াত করার পরে সিজদা কেন দেই? এর কারণ হলো যেই সিজদার আয়াত পড়ার পর আমরা সিজদা দিচ্ছি, ওই সিজদায় হয়তো বলার নির্দেশ আছে, আল্লাহ নির্দেশ করেছে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। এজন্য সাথে সাথে আমরা ব্যবহারিক সিজদা দিয়ে আল্লাহর নির্দেশটা বাস্তবায়ন করি। এটা আপনি একদিন করে পড়লে তো আর ওইটার সেই বাস্তবতা, যথার্থতা থাকলো না। আবার কখনো কখনো আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোন নিয়ামত পেয়ে সিজদায় লুটিয়ে পড়েছেন, সেই বিবরণ শোনার পর আমরাও সিজদায় লুটিয়ে পড়ে তার সাথে সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা করি। তো এই জন্য সিজদার আয়াতগুলো যখন পড়বো সাথে সাথে দেওয়াটা উত্তম, পরে দিলেও আদায় হয়ে যাবে।